নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি শান্তিপুরে। শান্তিপুরে এসেছি শান্তিপুরের বিখ্যাত ভাঙা রাস এবং রাই রাজাকে দেখার জন্য। আর আস্তে আস্তেই দেখলাম একটি শ্রীখোল তৈরির দোকান। এখানে শ্রীখোল তৈরি হচ্ছে। অসংখ্য মানুষ নেমে পড়েছে শান্তিপুরের পথে, কারণ এই পথ দিয়েই প্রভু আজ তার ভক্তদের দর্শন দিতে দিতে যাবেন। পথে যেতে যেতে এই অপূর্ব সুন্দর প্রতিমা দেখে চোখ আটকে গেল। কি সুন্দর! এখানে শ্রীকৃষ্ণের 3টি লীলা দেখানো হয়েছে। শিল্পীর নামও দেওয়া রয়েছে, প্রদীপ পাল। রাসের শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে। শান্তিপুরের ভাঙা রাসের স্রষ্টা বড় গোস্বামী বাড়ির ঠাকুর ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তার সঙ্গে থাকছেন রাই রাজা। এই রাই রাজাই শান্তিপুরের ভাঙা রাসের প্রধান আকর্ষণ। রাই রাজা অর্থাৎ এখানে রাধা রানীকে রাজবেশে সাজানো হয়। চৈতন্য চরিতামৃত অনুসারে দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন 1600 গোপিনীর সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, তখন স্বয়ং মহাদেব গোপিনীর ছদ্মবেশে বৃন্দাবনে প্রবেশ করেন। রাসের নিয়ম অনুযায়ী পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ যিনি রাসে থাকতে পারবেন। আর কোনো পুরুষের রাসে প্রবেশের অধিকার নেই। কিন্তু মহাদেবের এতই ইচ্ছা হয় শ্রীকৃষ্ণের সেই পরম লীলাকে দেখার, যে তিনি সেই রাসের মধ্যে গোপিনীর বেশে প্রবেশ করেন। তবে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছুই লুকানো সম্ভব না। তাই মহাদেবকে তিনি চিনেই ফেলেন যে তিনি গোপিনীর বেশে রাসে প্রবেশ করেছেন। তৎক্ষণাৎ কিন্তু শ্রীকৃষ্ণ সেই রাস থেকে অন্তর্হিত হয়ে যান। এই বিষয়টিকেই বলা হয়, এই যে রাসে ভঙ্গ বা রাস ভেঙে গেল, একেই বলা হয় ভাঙা রাস। আর শ্রীকৃষ্ণকে ছাড়া তো রাসলীলা অসম্ভব। সেই কারণেই তখন সমস্ত গোপিনীরা শ্রীমতী রাধারানীকেই রাজা সাজিয়ে রাসলীলা সম্পন্ন করলেন। শ্রীকৃষ্ণের রাস থেকে অন্তর্হিত হওয়া অর্থাৎ রাস ভেঙে যাওয়া বা ভাঙা রাস এবং শ্রীমতী রাধারানীকে রাজা সাজানো, তাকেই বলা হচ্ছে রাই রাজা। রাস ভাঙা এবং রাইকে বা রাধারানীকে রাজা সাজানো, এই দুটি বিষয় উঠে আসে শান্তিপুরের এই ভাঙা রাসে। বলা হয় অদ্বৈত আচার্য ছিলেন মহাদেবেরই অবতার। যেহেতু তিনি দাপরে রাসকে ভঙ্গ করেছিলেন, অর্থাৎ রাস ভঙ্গের কারণ হয়েছিলেন, তাই তিনি ঠিক করেছিলেন যে যখন তিনি অবতার নেবেন অদ্বৈত আচার্য রূপে, তখন তিনি মর্তবাসীর সামনে এই রাসকে আনবেন। এমনই কথিত রয়েছে। শান্তিপুরে কিন্তু এই রাসের সূচনা করেছিলেন স্বয়ং অদ্বৈত আচার্যই। আপনারা দেখতে পাচ্ছেন বড় গোস্বামী বাড়ির রাই রাজা ধীরে ধীরে এগিয়ে আসছে।
মূলত ব্রাহ্মণ পরিবারের কুমারী নাবালিকাকেই সুন্দরভাবে সাজিয়ে দৃষ্টিনন্দন সাজসজ্জার মাধ্যমে নগর পরিক্রমায় বের করার রীতি রয়েছে শান্তিপুরে। এবং শহরের প্রায় প্রতিটি বিগ্রহ পরিবার, যেমন বড় গোস্বামী, পাগলা গোস্বামী, মদন গোপাল, বাঁশবুনিয়ার গোস্বামী সহ অন্যান্য বিগ্রহ পরিবারগুলো রায় রাজা সহ তাদের রাধাকৃষ্ণকে অপূর্ব সুন্দর যুগল মূর্তি সাজিয়ে শোভাযাত্রায় বের করেন। আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী গোপীকান্ত জিউ খাঁ বাড়ির তিনি তার শোভাযাত্রায় গিয়ে আসছে। আপনারা থাকুন আমার সাথে, দেখতে পারবেন কিরম একের পর এক শোভাযাত্রা, অপূর্ব সুন্দর শোভাযাত্রা রাই রাজাকে নিয়ে, শ্রীবিগ্রহকে নিয়ে এগিয়ে আসছে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমার ভালো লাগবে, আমি উৎসাহিত বোধ করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বিগ্রহ, অপূর্ব সুন্দর বিগ্রহ, মোমবাতির আলোয় সাজিয়ে তাকে বের করা হয়েছে। স্বয়ং ঈশ্বর বেরিয়েছেন ভক্তদের মাঝে দর্শন দিতে। এই বিগ্রহকে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন বিগ্রহ চলেছে কাঁধে করে। শোভাযাত্রায় কৃষ্ণলীলা, চৈতন্যলীলা ইত্যাদিকে কেন্দ্র করে বিভিন্ন রকম মূর্তি তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নৃসিংহদেবের মূর্তি এবং তারই সাথে সাথে অপূর্ব সুন্দর আলোর বাহার সেগুলো যাচ্ছে। এখানে বকাসুরকে বধ করছেন শ্রীকৃষ্ণ, সেটিও দেখানো হয়েছে। এখানে পুতনা বধ, অর্থাৎ পুতনা রাক্ষসীকে যে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন সেটি দেখানো হয়েছে। রাসের এই বর্ণাঢ্য শোভাযাত্রা আর পৃথিবীর কোথাও হয় কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে এই রকম অপূর্ব সুন্দর শোভাযাত্রা আর কোথাও বেরোয় কিনা আমাকে অবশ্যই জানাবেন। এবং নবদ্বীপের আড়ংয়ের কথা বলতেই হয়, কিন্তু নবদ্বীপের থেকেও এই যে শান্তিপুরে কিন্তু ভাঙা রাস একেবারে অন্য রকম একটা মাত্রা আনে। নবদ্বীপে একরকম এবং শান্তিপুরে আরেক রকম সৌন্দর্য কিন্তু রাসের দেখতে পাওয়া যায়।
আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ কিন্তু নেমে পড়েছে রাস্তায়, আর রাই রাজা আসছেন অত্যন্ত সুন্দর সুসজ্জিত বেশে। অপূর্ব সুন্দর দেখাচ্ছে রাই রাজাকে, আজ তিনি রাধা রানীরই রূপ। অপূর্ব সুন্দর আলোকসজ্জা ও কীর্তনের সাথে সাথে ধীরে ধীরে এগিয়ে চলেছে রাই রাজা এবং রাধা গোবিন্দের যে বিগ্রহ অপূর্ব সুন্দর সাজে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর সাজে রাধা গোবিন্দের বিগ্রহকে নিয়ে আসা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন প্রভু যেন পথে নেমে আজ তার ভক্তদের দর্শন দিচ্ছে। এইবার আমরা দেখব রাধা কালাচার্যকে। রাধা কালাচার্য শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সামনে অপূর্ব সুন্দর গৌর সুন্দর এবং নিত্যানন্দ প্রভুর যে প্রতিমা তাকে নিয়ে আসা হচ্ছে। তারপর আসছেন অদ্বৈত প্রভু শালিগ্রাম শিলাকে সেবা করছেন। অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে এই শোভাযাত্রাগুলো নিয়ে যাওয়া হয়। গৌর সুন্দর তার প্রাণের জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে আছেন এবং তার উপরে শ্রীকৃষ্ণ অপূর্ব সুন্দর সাজে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়। যদি এই শোভাযাত্রা আপনাদের না দেখা হয়ে থাকে অবশ্যই কিন্তু কোনো না কোনো সময় রাসের পর এই যে ভাঙা রাস হয় এই ভাঙা রাসে শান্তিপুরে চলে আসবেন এবং দেখতে পাবেন এই অদ্ভুত সুন্দর দৃশ্য। অপূর্ব সুন্দর সাজে রাই রাজা রাধারানী এগিয়ে আসছেন। এই দিন এই কন্যাদের রাধারানী রূপেই সকলে দেখেন এবং সেই রূপেই তিনি ভক্তদের মাঝে বেরোন। ভক্তদের জয়ধ্বনির মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছেন রাধা কালাচার্যও। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই বিগ্রহ। कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी। রাই রাজার আরেকটি দিক বলা যেতে পারে, রাধারানীকেই কিন্তু বৃন্দাবনেশ্বরী বা বৃন্দাবনের রাজা করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীমতী রাধারানী বৃন্দাবনের রাজা, সেই হিসেবেও দেখা যেতে পারে রাই রাজাকে। অপূর্ব সুন্দর সাজে নীলাম্বরী বেনারসি পরে
ফুল মালা অলঙ্কারে সজ্জিত হয়ে এগিয়ে আসছে রাই রাজা। আজ তিনি রাধারানী, সকলেই তাকে রাধা রানী রূপেই দেখছেন। এই অপূর্ব সুন্দর শোভাযাত্রা কিন্তু শুধু শান্তিপুর নয়, শান্তিপুরের বাইরেও রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন অংশ থেকে মানুষেরা ছুটে আসেন এই অপূর্ব সুন্দর শোভাযাত্রা দেখতে। ঢাক ঢোল কীর্তন সহযোগে ধীরে ধীরে এগিয়ে আসছে পাগলা গোস্বামী বাড়ির ঠাকুর। আপনারা হয়তো বুঝতে পারছেন কি অসংখ্য মানুষের ভিড় হয়েছে এই শোভাযাত্রা দেখার জন্য। আজ প্রায় সারা রাতই এই শান্তিপুরের পথে থাকবে মানুষ। অপূর্ব সুন্দর শোভাযাত্রার মাঝে ধীরে ধীরে এগিয়ে আসছেন রাই রাজা। মোমের আলোয় আলোকিত সিংহাসন আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কারা এই শোভাযাত্রা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর কাদের এখনও শান্তিপুরের ভাঙা রাসের এই শোভাযাত্রা দেখা হয়নি, তাদের আমি অনুরোধ করব তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো বছর সময় সুযোগ করে এই শোভাযাত্রা দেখবেন। কারণ আমাদের বাংলার মধ্যেই লুকিয়ে আছে সব অদ্ভুত উৎসব, যে উৎসব উপভোগ হয়তো অনেকেই করেননি। আমরা দেশের নানা কোণায় ছুটে যাই, বিদেশেও যাই, কিন্তু আমাদের এই বাংলার মধ্যেই অরূপ রতন লুকিয়ে আছে। আমরা তা হয়তো অনেকাংশেই দেখতে পাই না। কোনো না কোনো সময় সুযোগ করে বাংলার যে উৎসবগুলো আপনাদের দেখা হয়নি তা কিন্তু অবশ্যই দেখবেন। আর শারীরিক কোনো অসুস্থতার কারণে বা হয়তো কোনো কর্ম ক্ষেত্র আপনার দূরে থাকার কারণে আপনারা এই উৎসবগুলো যদি না দেখতে পারেন, তাহলে কিন্তু পান্থজন কথার সাথে থাকবেন, আমি আপনাদেরকে এই উৎসবগুলো দেখাবো। এগিয়ে আছে চাকফেরা বাড়ির শোভাযাত্রা। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর রাশির দৃশ্য তৈরি হয়েছে এবং তারপরে অন্যান্য মূর্তি তৈরি করিয়ে এই শোভাযাত্রায় নিয়ে আসা। এটি কিন্তু শান্তিপুর রাসের অন্যতম একটি দর্শনীয় বিষয়। কোথাও মূর্তি, কোথাও বিভিন্ন রকম রাধাকৃষ্ণ গোপিনী সেজে এই শোভাযাত্রায় বের হওয়া, তারপর ময়ূর নাচ এবং অন্যান্য নানা রকম সাজে এই যে শোভাযাত্রা তা কিন্তু অনিন্দ সুন্দর এক দৃশ্য সৃষ্টি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলোক সজ্জাও অপূর্ব, আলো নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে, রাধা কৃষ্ণ সাজানো হয়েছে, তারাও চলেছেন। নানা রকম নাচ গান, আলো বাজনা সহযোগে এই অদ্ভুত শোভাযাত্রা এবং তার সাথে তো রয়েছেন রাধা গোবিন্দ। বিভিন্ন নামে বিভিন্ন বিগ্রহ, বিভিন্ন গোস্বামী বাড়ির বিভিন্ন বাড়ির যে বিগ্রহ চলেছে, কত রকম সাজ তার,
কত রকম শোভা তার। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপূর্ব সুন্দর সাজে ধীরে ধীরে এগিয়ে আসছে রাই রাজা। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজে, তাকে যেন পুরো রাধা রানীর মতোই দেখাচ্ছে। অপূর্ব সুন্দর সাজে ভগবান বেরিয়েছেন ভক্তদের মাঝে। মাথার মুকুটটি দেখুন গোবিন্দের, কি অপূর্ব সুন্দর। রয়েছেন রাধা রানী, তার পাশে তো আর সব কিছুই ম্লান। মোমবাতির অদ্ভুত সুন্দর আলোকসজ্জা সিংহাসনগুলোর উপরে। এগিয়ে আছে বাঁশবনিয়া গোস্বামী বাড়ির শ্যামসুন্দরজিউর শোভাযাত্রা। নীলাম্বরী শাড়িতে অপূর্ব সুন্দর সাজে এগিয়ে আসছেন সকলের প্রিয় রাধা রানী রূপী রাই রাজা। এগিয়ে আছেন রাধা শ্যামসুন্দরজিও, সিংহাসন সাজানো ফুল এবং মোমের আলোয়। সামনে চলেছে কীর্তন, কীর্তন সহযোগী গোসাইরা চলেছেন এবং তার পিছে পিছে আসছেন রাধা শ্যামসুন্দরজিও। এমন দৃশ্য আমরা সবসময় যাই ভগবানকে দর্শন করতে মন্দিরে, আর এখানে স্বয়ং ভগবান নেমেছেন পথে ভক্তদের মাঝে। আসছে রাই রাজা। অপূর্ব সুন্দর সিংহাসনটি সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলো এবং ফুল সহযোগে সিংহাসন সাজানো। তার মধ্যে বসে রয়েছেন রাধারানী রূপী রাই রাজা। খুবই সুন্দর দেখাচ্ছে তাকে।
এগিয়ে আসছে আরেকটি অপূর্ব সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ। সিংহাসন মনের আলোয় কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো থাকে দেখুন। তারই মাঝে প্রভু বসে এবং তিনি ভক্তদের মাঝে তার আশীর্বাদ ভালোবাসা বিতরণ করতে করতে যাচ্ছেন। সাহাবাড়ির শোভাযাত্রা আসছে। অপূর্ব সুন্দর সাজে ধীরে ধীরে এগিয়ে আসছে রাই রাজা। এগিয়ে আসছে গোপাল রাধা গোবিন্দ জিউ বাড়ির বিগ্রহ কীর্তন সহযোগে। অদ্ভুত সুন্দর বিগ্রহ, আপনারা দর্শন করুন। এই বিগ্রহগুলো একসাথে এভাবে দর্শন করা যায় একমাত্র এই ভাঙা রাসের শোভাযাত্রায়। এগিয়ে আসছে শ্রী শ্রী অদ্বৈত প্রভু সেবিত শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ। তার আগে এখানে গৌর নিতাই এবং বিষ্ণুর 10 অবতার, সেটিও খুব সুন্দর শোভাযাত্রার মাধ্যমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার একে একে এগিয়ে আসছে। অপূর্ব সুন্দর সাজে এগিয়ে আসছেন রাই রাজা। অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করুন। কি সুন্দর সিংহাসন সাজানো হয়েছে আলোয় এবং তার সাথে সাথে চলেছে অপূর্ব সুন্দর শোভাযাত্রা। Nadir nadir tum dir dir tum dir dir tana tam tum dir dir tam tum dir dir
धिक धिक धा धा दिन किर्धान ता धा तिन न कान किन त्रांत धा तधा तधा द्रेन 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 तन द्रे ना रे रे ना 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 रे दे तर ना दे रे रे ना दे ना दे ना दे ना धे धे ना আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিব পার্বতী এবং তাদের যে পার্ষদ তারাও রয়েছেন, মা কালী, শিব ঠাকুর রয়েছেন এবং তারা ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। আপনারা দেখুন কি অপূর্ব সুন্দর সমস্ত দৃশ্য। এখানে আরেক রায় রাজা অপূর্ব সুন্দর সাজে ধীরে ধীরে এগিয়ে আসছেন। कटत नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी। এই প্রথম একটি শাক্ত প্রতিমার দর্শন পেলাম রাশে। মা কালী শোভাযাত্রার সাথে সাথে এগিয়ে আসছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। নবদ্বীপের শাক্ত রাস এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি, অপূর্ব সুন্দর শাক্ত প্রতিমা। এই রাসে শাক্ত প্রতিমা পূজার কারণ সে সমস্ত জানিয়েছি। আর শান্তিপুরেও কিছু কিছু স্থানে অবশ্যই শাক্ত প্রতিমা পূজা হয়। অপূর্ব সুন্দর মা কালীর বিগ্রহ শোভাযাত্রার সাথে সাথে এগিয়ে আসছে, আপনারা দর্শন করুন। আর নবদ্বীপের রাসের ভিডিওটি কেউ যদি দেখতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা পান্থজন কথা ইউটিউবে এসে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন।
বেজপাড়া শোভাযাত্রা আসছে। এবছর তাদের থিম হচ্ছেন স্বয়ং মহাদেব। আপনারা দেখতেই পাচ্ছেন মহাদেব হলাহল পালন করছেন। সেই দৃশ্য আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দরভাবে। আসলে এই যে শান্তিপুরের আমরা যে ভাঙা রাসের যিনি স্রষ্টা অদ্বৈত আচার্য প্রভু, তাকে শিবের অবতার বলা হয়। আর হরিহরকে তো আলাদা করা যায় না, হরিহর আত্মা কথাই আছে, তাই যেখানে হরি আছেন হরও তো সেখানে থাকবেনই। ভাঙারাশির শান্তিপুরের এই শোভাযাত্রা দেখার পর শান্তিপুরের কিছু বিখ্যাত প্যান্ডেল আমরা ঘুরে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন বেজপাড়ার শোভাযাত্রা এগিয়ে আসছে এবং তাদের এবছরের থিম শিব বা মহাদেব। সেই থিমের উপরেই তারা অপূর্ব সুন্দর আলোকসজ্জা করেছেন।
রাস্তার দুধারে বসেছে মেলা এবং সেখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমরা এই মেলা দেখতে দেখতে এবং আলোকসজ্জা দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যাব এবং বিশেষ কিছু প্যান্ডেল আমরা ঘুরে দেখব। আপনার সাথে থাকুন। চলুন, আমরা এখানে বিভিন্ন সুন্দর বড় বড় পুজো হয়েছে এই রাস উপলক্ষে, সেই পুজো এটি ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির পুজো। এক নজরে দেখলে মনে হবে কোনো একটি বড় জমিদার বাড়ি বা রাজবাড়ির মতো। কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এই হলো প্রতিমা, এখানে মা কালীরই পুজো করা হচ্ছে। আরও একটি অপূর্ব সুন্দর প্যান্ডেল এবং এখানে নারায়ণের পুজো হচ্ছে। এই হলো শ্যামবাজার গোস্বামী বাড়ি এবং তার বিপরীতেই শ্যামবাজারের এই পুজোটি কিন্তু শান্তিপুরের বেশ বিখ্যাত পুজো। অপূর্ব সুন্দর প্যান্ডেল এখানেও তৈরি করা হয়েছে এবং আলোকসজ্জাও একেবারে চোখ ধাঁধানো। কি অপূর্ব সুন্দর আলোকসজ্জা তৈরি করা হয়েছে। এরপর ধীরে ধীরে আমরা প্যান্ডেলটির ভেতরে ঢুকব এবং সেখানে বিগ্রহকে দর্শন করব। এখানেও নারায়ণ পূজাই হয়েছে এবং প্যান্ডেলের ভিতরটিও কিন্তু অসম্ভব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় কিন্তু রয়েছে মণ্ডপের ভিতরে এবং মণ্ডপে যে বিগ্রহ পূজা করা হচ্ছে তা হলো ভগবান শ্রী বিষ্ণু। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বা শ্রী বিষ্ণুর বিগ্রহ পুজো করা হচ্ছে এবং তার সাথে সাথে সামনের দিকে তৈরি করা হচ্ছে আরও একটি বিগ্রহ। এখানে অনন্ত শয়নে ভগবান শ্রী বিষ্ণু এবং তার পদসেবা করছেন মা লক্ষ্মী এবং তার নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মার সেই দৃশ্য দেখানো হয়েছে এবং অপর দিকে রয়েছেন শিবলিঙ্গ অর্থাৎ মহাদেব, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি এই বিষয়টি এখানে দেখানো হয়েছে। অপূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর প্রতিটি মূর্তি, প্রতিটি বিগ্রহকে তৈরি করা হয়েছে। আপনারা দর্শন করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত পেলে আমি কিছুটা উৎসাহিত বোধ করি এই ধরনের কাজ আরও করার। আর ভিডিওটি শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার
অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।